আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল নাকি ২১ তারিখে দিবে। আমি ক্লাস নিচ্ছিলাম, ক্লাস বন্ধ করে দৌড় দিয়েছি যে ফলাফল প্রকাশ হবে পরশুদিন। আজকে তো ১৯ তারিখ। আচ্ছা, আমি গিয়ে কি দেখলাম যে এরকম কোনো নিউজ নাই বিশ্বস্ত সূত্রে। আমি অধিদপ্তরে ফোন দিয়েছিলাম, ফোন দিয়েও কথা বললাম। না, কোনো ডেট এখনো হয় নাই। আপনারা যারা আমার মেসেজ সেকশন একদম ভর্তি করে দিয়েছেন, দেখি কতগুলো ফোন, কত মেসেজ আসছে, আমি ফোনটা অন করতে পারছি না। আচ্ছা, আপনারা এত বোকা কেন বলেন তো? আপনারা যে কোনো একটা পেজ থেকে বলে দিয়েছে ২১ তারিখে রেজাল্ট দিবে, আপনারা সেটা শেয়ার করা শুরু করে দিয়েছেন, কমেন্ট করা শুরু করে দিয়েছেন। আপনারা সেই ভেবে বসে আছেন, আরেকটা আশা নিয়ে বসে আছেন যে ২১ তারিখে রেজাল্ট দিবে। একে তো আপনারা অনেকবার আশা করেছেন এবং নিরাশ হয়েছেন। তো আপনারা একটু ক্রস চেক করতে পারেন না? আপনারা সেই নিউজটা কপি করেন, কপি করে ইন্টারনেটে গুগলে সার্চ করেন, দেখেন যে এরকম কোনো নিউজ বিশ্বস্ত কোনো সূত্র থেকে দেওয়া হয়েছে কিনা। অনেক সময় মন্ত্রণালয়ে হয়তো আমরা অনেক কিছু পাই না, অনেক বিশ্বস্ত সূত্রে আমরা সেটা ভেরিফাই করতে পারি, যে বুঝতে পারি যে না, এটা সঠিক। কিন্তু আপনারা একটা কোথাকার কোন পেজ দিয়েছে যে ২১ তারিখে রেজাল্ট, আপনারা সেটা নিয়ে ধরেন আশা পাচ্ছেন, আপনারা সেটা নিয়ে, আমার ফোন হ্যাং হয়ে গেছে, একটা ফোন এত মেসেজ আসছে, এত ফোন আসছে, সবাই ২১ তারিখে রেজাল্ট দিবে। আর আরেকটা জিনিস, এর আগে ১৪ তারিখ রেজাল্ট দেওয়ার কথা ছিল, এটা মন্ত্রণালয় থেকে বা অধিদপ্তর থেকে বলে দিয়েছিল সম্ভাব্য লিখে। সেটাকে আমরাই হাইপ তৈরি করেছিলাম যে ১৪ তারিখে রেজাল্ট। মন্ত্রণালয় যে লিস্টটা দিয়েছিল সেখানে কিন্তু সম্ভাব্য লিখে দিয়েছিল। এবং ১১ তারিখে মন্ত্রণালয় বলে দিয়েছিল, ১১-১২ তারিখে, যে ১৪ তারিখে বা মে মাসের দ্বিতীয় সপ্তাহে রেজাল্ট দেওয়া হচ্ছে না। তো দেখছি ইদানিং বেশ কিছু ফেসবুক পেজ, বেশ কিছু মাধ্যমে মানুষ এতটাই গুজব ছড়াচ্ছে এবং আপনারা সেটা বিশ্বাস করছেন। এগুলো ঠিক না। আপনারা এখন আধুনিক যুগে বসবাস করেন। আপনারা যে কোনো একটা নিউজ পাইলে সেটা আগে ভেরিফাই করবেন। আপনি গুগলে সার্চ করবেন ওই নিউজটা কপি করে। দেখবেন যে ওইটা কি শুধু একমাত্র ওই পেজ থেকে দেওয়া হয়েছে, না বিশ্বস্ত কোনো পেজ, বিশ্বস্ত কোনো ওয়েবসাইট, বা এই যে প্রাথমিক বৃত্তির নিউজ, এটা মন্ত্রণালয় বা অধিদপ্তর থেকে দেওয়ার কথা, তারা দিয়েছে কিনা, বা বড় কোনো পেজ বা নিউজ চ্যানেল কোথাও থেকে দিয়েছে কিনা, সত্যতা কতটুকু। আপনারা সেটার হলো নীতিমালা চান, সেই নিউজের হলো যা যা চাওয়ার, মানে প্রুফ কি? খালি আমি বলে দিলাম যে আজকে আজকে হলো রেজাল্ট দিবে, রেজাল্ট দিল না। কালকে বললাম যে আজকে রেজাল্ট দিবে, দিল না। আমি বললাম যে কালকে রেজাল্টটা দিতে বিলম্ব হয়েছে, তৈরি হয়নি। আমার ইচ্ছা মতো আমি লাইক কমেন্ট পাওয়ার জন্য আমি ইচ্ছা মতো শুধু বলে যাব আর আপনারা বিশ্বাস করে যাবেন। প্রত্যেক দিন কি একটা জিনিস হয়? আমি দেখছি প্রত্যেক দিন আপনারা একই পেজের একই মানুষের লিঙ্ক আমাকে দিচ্ছেন যে ইনি এটা বলেছে, সত্য কি মিথ্যা। উনি বলেছে, ওনাকে জিজ্ঞেস করেন। আপনারা এত বোকা কি জন্য? ২০২৫ নিয়ে অনেক হাইপ, ২০২৫-এর বৃত্তি নিয়ে ফেসবুকে পোস্ট দিলেই এটা হলো মানে ১,০০০, ২,০০০, ৩,০০০ লাইক পড়ে। যে জীবনে হয়তো লাইকই পায় না, একটা দুইটা লাইক পায় না, সে ২০২৫-এর বৃত্তির রেজাল্ট এটা নিয়ে পোস্ট দিলে দেখবেন যে ২,০০০, ৩,০০০, ৫,০০০ লাইক পড়ে, ১০,০০০, ২০,০০০ও পড়ে, ১০০-২০০কে ভিউ হয়। তাহলে আপনারা কি এটা বোঝেন না যে আপনাদের ইমোশন নিয়ে এটা খেলা করে? আপনার একটা নিউজ যদি সত্য হয় তাহলে তো সব জায়গায় দিবে। আর একটা পেজে আপনারা দেখছেন যে নিউজ বারবার আপনার ওই নিউজটা মিথ্যা মিথ্যা প্রমাণ হচ্ছে, তাহলে ওই পেজের নিউজের প্রতি আপনারা বিশ্বাস করেন কেন? আপনারা ওই পেজে যে পেজ নিয়ে আপনারা নিউজ পাচ্ছেন, যে পেজ থেকে, আপনারা ওই পেজের ভেতরে যাবেন, গিয়ে দেখবেন যে এর কতটুকু ইনপুট আছে, ইনপুট দেওয়ার ক্ষমতা কতটুকু। প্রত্যেক দিন একটা একটা করে কথা বলবে আর সেটা সত্যি না মিথ্যা আপনারা ভেরিফাই না করে আপনারা হয়তো আশায় বুক বেঁধে যাচ্ছেন, আপনারা এক্সাইটেড হয়ে যাচ্ছেন। এটা করেন না, এটা আপনাদেরই মনে করেন যে সমস্যা। ঠিক আছে, আপনাদেরই সমস্যা এটা। এগুলো দেখবেন যে এগুলো থেকে বিরত থাকবেন, এবং আসল পেজ, নকল পেজ, এবং কে সত্য কথা বলছে, কে মিথ্যা কথা বলছে, এগুলো ভেরিফাই করার মানে ভেরিফাই কিভাবে করতে হয় সেটা আপনারা একটু কইরেন। যে কোনো নিউজ আপনারা পাইলে আপনারা সেটা কপি করে গুগলে সার্চ করবেন, করে আপনি দেখেন মিলাই নেন যে সেটা একা বলছে না অন্য কেউ বলছে। লাইক পাওয়ার আশায় যারা এই জিনিসগুলো করে, এটা ঠিক করে না, এদেরকে আইনের আওতায় আনা উচিত। শুধু লাইক পাওয়ার আশায় ছোট ছোট বাচ্চা কাচ্চা, অভিভাবক, এদেরকে হতাশ করছে। হ্যাঁ, যদি মন্ত্রণালয় দিত বা কেউ যদি নিউজ চ্যানেলে বলতো যে এটা সম্ভাব্য তারিখ এটা, তাহলে হয়তো ঠিক আছে। কিন্তু এখনো তো প্রকাশ হয় নাই, এখনো তো কেউ বলে নাই। আমি একটু আগে মন্ত্রণালয়ে ফোন দিয়ে আসলাম, অধিদপ্তরে ফোন দিয়েছিলাম, না এরকম কোনো নিউজ বা এরকম কোনো ডেট ওনারা এখনো তো দেয়ই নাই।
বললাম ঈদের আগে হতে পারে, বলছে হতে পারে, আবার না হওয়ার সম্ভাবনাও আছে। তাহলে কি বুঝবেন বলেন? এখন বিষয় হলো যে কিছু কিছু মানুষ এমন ভাব দেখায় যে উনি নিজে রেজাল্ট তৈরি করছেন, বসে বসে উনি নিজে রেজাল্ট তৈরি করছেন, হয়তো দিতে দেরি হচ্ছে উনার। মন্ত্রণালয় অধিদপ্তর রেজাল্ট তৈরি করছে, উনাদের কোনো খোঁজ খবর নাই। আমরা বসে এদিক থেকে আজকে রেজাল্ট দিবে, আজকে বেলা 11টায়, কালকে বেলা 11টায়, 12টায়, এরকম করছি আমরা। হ্যাঁ, 14 তারিখ নিয়ে যারা নিউজ করেছিলেন ভালো করেছেন, কারণ 14 তারিখ সম্ভাব্য ডেট দেওয়া ছিল মন্ত্রণালয় বা অধিদপ্তরের তরফ থেকে, সেটা সমস্যা নাই। অনেকে 14 তারিখের পর থেকে আবার ব্যবসা শুরু করেছেন, কালকে রেজাল্ট দিবে, পরশু রেজাল্ট দিবে। কেন রে ভাই? ছোট ছোট বাচ্চা কাচ্চা এত কষ্ট করেছে, এই পরীক্ষা নিয়ে এত সমস্যা, ওদের নিয়ে এত খেলার দরকার কি? এই কয়েকটা ভিউয়ের কি এতই দরকার? ভিউয়ের এতই দরকার? ফানি ভিডিও বানান, ফানি ভিডিও বানায় ভিউ নেন। আপনাকে শিক্ষাক্ষেত্রে আসতে বলছে কে? এগুলো বাদ দেন, ঠিক আছে? এগুলো বাদ দেন, আর আপনারা একটু চালাক হন, দেখবেন যে এগুলো এগুলো চলবে না। প্রাথমিক বৃত্তি পরীক্ষা এখন হাইপে আছে, তো যার যেরকম ইচ্ছা দিচ্ছে, একটু পর পর রেজাল্ট, একটু পর পর রেজাল্ট, মানে বাচ্চাদেরকে মনে করায় দিচ্ছে, টেনশনে ফেলায় দিচ্ছে। ভাই রেজাল্ট দিবে তো, আপনি রেজাল্টের আগের দিন এসে আবার বলেন যে রেজাল্ট দিবে, এইভাবে দেখা যাবে। আপনি ভিডিও করেন, আপনি ওয়েবসাইটের লিঙ্ক দেন, কিভাবে দেখতে হবে সেটা দেন, পরীক্ষার দিন সকালে দেন। রেজাল্ট এখনো দেয়ই নাই বা দিচ্ছেও না, আপনি প্রত্যেক দিন আপনার বাচ্চাদেরকে, অভিভাবকদের একটা মানসিক টেনশনে ফেলাচ্ছেন যে কালকে রেজাল্ট দিবে, পরশু দিন রেজাল্ট দিবে, এইভাবে। এগুলো করেন কেন?